শুক্রবার সন্ধ্যায় হাওড়া শহরের বেলিলিয়াস রোডে 140 নম্বর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পরপর 3টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ছিল টালির চালের। এই বিধ্বংসী আগুনে 3জন গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। প্রতিবেশীরা জানান বাড়িতে কয়েকদিন আগে বিয়ের অনুষ্ঠান হয়েছিল এবং শুক্রবার পুজোর আয়োজন ছিল। পুজো শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে আচমকা আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। আগুনে বাড়িগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে নষ্ট হয়েছে ঘরের দামি কাগজপত্র ও অলংকার। কয়েকটি গুরুত্বপূর্ণ সামগ্রীর এখনও খোঁজ মেলেনি। ঘটনাস্থল থেকে 3টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্যাস লিকের জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। अरे मेन तो गाड़ी ना ढोकाला ना यहाँ पर हट तो रास्ता छोटा है ना, रास्ता छोटा है, ढुकेगा नहीं इसीलिए ना। तभी पाइप बहुत बड़ा रहता है, रोड से निकालने का हो जाएगा। पानी आज तक प्लेट को बोला थोड़ा तेज पानी मारने के लिए। ऊपर से जेता होगा, ऊपर से जेता होगा। ঘরে ऊपर से चले चलो, यही तो ये भीतर দিয়ে চলে যাবে। একটু হোস্টটাকে এদিকে টেনে দিন তো, যা ঢোকা ঢুকিয়ে না করে অনেক করেছে লিক করার পরিবর্তে আমরা এখন সুস্থ সবল আছি এটাই বলতে চাই। আমার কোনো মাথায় আসছে না কি বলবো। এখন ইনজুর হয়েছে আমার শাশুড়ি মা, আমার বাবা। এটা 111 বেরিলিয়াস রোড, গ্যাস থেকে লেগেছে, সিলিন্ডারটা লিক করেছে। আমার নাম প্রসেনজিৎ মাইতি। পুড়ে গেছে, কি করবো ভগবান। সামনে বিয়ে হয়েছিল 6 তারিখে, 6 তারিখে বিয়ে, আজকে 9 দিন ছিল, সত্যনারায়ণের পুজো ছিল। পুজো ওই ঘরে, ঘরে আমাদের এই ঘরটা একটা আছে, এই ঘরটা একটা আছে। হ্যাঁ, গ্যাসের ওই সিলিন্ডারের রেগুলেটর বুঝতে পারেননি না, হঠাৎ করে লাগলো। হ্যাঁ হঠাৎ করে করতে হঠাৎ করে। কতগুলো ঘর পুড়ে গেল? 3টে ঘর পুরো পুড়ে গেছে, নেভাতে পারলেন না? কি করে নেবাবো বলো, আমি এই হ্যান্ডিক্যাপ নেগাবো কি করে? আর কেউ ছিল না বাড়িতে? বাড়িতে যারা ছিল তাদের বের হয়নি, আবার বের করা হলো। আমি বের করতে গিয়ে দেখেন।